ও মাই গড, আমার ঘরে পিস্তল! হিমেল, তুমি কে? তোমার আসল পরিচয়টা কি? তুমি সন্ত্রাসী না তো? হ্যান্ড স্যার। কি হচ্ছে আপনার? কোনো কথা না, হাত উপরে। আরে সমস্যা কি? তোমরা আমায় চিনো? কথা বলতে না করছি, কথা বললে কিন্তু গুলি করবো। হাত উপরে, হাত উপরে বসুন। আমার স্বামী নাম্বার দিয়ে কি করবেন? যা বলার আমাকে বলেন। 10 লাখ টাকা মুক্তিপণ চাবো। হাতটা যদি বাঁধা না থাকতো জুতা খুলে তোমাদের পিটাতাম। হারামজাদা, আমার সামনে আয়, তোকে একটা লাথি মারি। আমার হাত তো বাঁধা, নাহলে তোকে আমি চড়াইতাম। সামনে আয়। ও, তোমরাই বুঝি ছেলেগুলোর অবস্থা, তাই না? হোয়াট? কিসের ওস্তাদ? কাকে ওস্তাদ বলছেন? আমরা পুলিশের লোক, আপনাকে হেল্প করতে আসছি। এই, তুই আমার গায়ে হাত দিলি কেন? মহিলা পুলিশ কই? এই, আপনারা কারা? আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আপা এখনো বুঝেন নাই আমরা কে? আপনি তো সহজ সরল বোকা মানুষ। আপনার স্বামী নাম্বারটা দেন, আমরা কথা কমো। কেন? আমার স্বামী নাম্বার দিয়ে কি করবেন? যা বলার আমাকে বলেন। 10 লাখ টাকা মুক্তিপণ চাবো। 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। আমাগো আবার নীতি এরকমই। ওরে নীতিবানের বাচ্চারা, আমার স্বামীকে সারাদিন গুতাইলো 20 টাকা বের করে না, আর ওরা আসছে 10 লাখ টাকা নিতে। এই বেয়াদবের দল, ওকে খামোকা মারছো কেন? আপনার বাসা কই? আমাকে যেখান থেকে কিডন্যাপ করেছো তার 2 রাস্তা পরে। নিজের বাড়ি না ভাড়া থাকেন? আমার জামাই দোকানে দোকানে ঘুরে আটা ময়দা সুজি বিক্রি করে। যদি নিজের বাড়ি থাকতো তাহলে কি জামাই সেলসম্যানের কাজ করতো? আরে আবার মারছো? হাতটা যদি বাঁধা না থাকতো জুতা খুলে তোমাদের পিটাতাম। কি ব্যাপার, তোমাকে ওরা বারবার মারছে কেন? হ্যাঁ করে ভুল ইনফরমেশন দিছিলাম, তাই মারছে। আপনার কোনো সমস্যা? কি ভুল ইনফরমেশন দিছিলা? কইছিলাম আপনি ধনির বউ, বাড়িওয়ালি। হারামজাদা, আমার সামনে আয়, তোকে একটা লাথি মারি। আমার হাত তো বাঁধা, নাহলে তোকে আমি চড়াইতাম। সামনে আয়। কি হইলো? মাথায় এই বুদ্ধি নিয়ে নাকি কিডন্যাপ করে? শয়তানের দল একটা। মহিলা তো মোবাইলের পাসওয়ার্ড কিচ্ছু পাবো, এই লক খুলুন কেমনে? আরে পাসওয়ার্ড দিয়ে কি করবি? মহিলা জামাই তো ফকির। দেখোস না 10,000 টাকার দামের ফোন ইউজ করে। বড় লোক হইলে তো আইফোন টাইফোন কিছু ইউজ করতে। তুই রফিকারে কোন জায়গায় দিয়ে নিয়ে আসছস? ও তো কোনো কাজ পারে না। কে বড় লোক না, কে বাড়িওয়ালা কিচ্ছু পারে না। এরপর থেকে দায়িত্ব সব তুই নিবি। দায়িত্ব পরে। আচ্ছা আচ্ছা স্যার, আমি স্যার। এই ওদেরকে দেখো। ও, তোমরাই বুঝি ছেলেগুলোর অবস্থা, তাই না? হোয়াট? কিসের ওস্তাদ? কাকে ওস্তাদ বলছেন? আমরা পুলিশের লোক, আপনাকে হেল্প করতে আসছি। এই, তুই আমার গায়ে হাত দিলি কেন? মহিলা পুলিশ কই? আমি তো তোকে আজকে খাইছি। ম্যাডাম ম্যাডাম, কি করছেন আপনি? প্লিজ ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন স্যার। চলেন ওদিকে যাই, আমরা ওদিকে যাই, চলেন। ঠিক আছে, চলেন। কোথায় উনি? কোথায়? কত বড় সাহস আমার গায়ে হাত দেয়! ম্যাডাম ঠান্ডা হন, পানি খাবেন? পানি আনি? আমার পানি লাগবে না, আমার ওনাকে লাগবে। কত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছে! ম্যাডাম আপনার গায়ে উনি ইচ্ছা করে হাত দেয়নি, আপনার হাতে বাঁধন খুলতে যেয়ে টাচ লেগে গেছে। ওনাকে কে বলেছে আমার হাতের বাঁধন খুলতে? কোনো মহিলা পুলিশ ছিল না? উনি কই? ওনাকে ডাকেন। কি ব্যাপার, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? সত্যিই ভয় পাচ্ছেন নাকি আমাকে খুশি করার জন্য ভয় পাওয়ার নাটক করছেন? সত্যি ভয় পাইতেছি ম্যাডাম। ম্যাডাম রাগ কমান, রাগ স্বাস্থ্যের জন্য ভালো না। ভয় যদি পেয়ে থাকেন তাহলে যান, ওনাকে নিয়ে আসেন। মুখ ঢাকা ছিল দেখে চেহারা দেখতে পারিনি। কে উনি? নাম কি ওনার? ম্যাডাম কফি আনি? কফি খাবেন? আরে রাখেন আপনার ঠান্ডা, আপনি জানেন ওনাকে নিয়ে আসেন। আমার এখানে 2 কেজি আটা আছে, আপনি চাইলে নিতে পারেন। আপনাকে দেখে তো অনেক স্বাস্থ্য সচেতন মনে হচ্ছে। প্রতিদিন খাবেন, স্বাস্থ্য ঠিক থাকবে। আমার লাগবে না। বাহ, তুমি এখন ঘরে ঘরে আটা ময়দা সুজি বিক্রি করো? মহিলাদের স্বামীরা যখন ঘরে থাকে না তখন আটা ময়দা সুজি বিক্রি করতে খুব মজা, তাই না? মহিলাদের স্বাস্থ্য নিয়ে তো তুমি খুব সচেতন। তোমার কত গুণ! আচ্ছা, যা খুশি তাই বইল, কোনো সমস্যা নেই, প্লিজ বাসায় চল।
বাকি হিসেব। তানিয়া 2 প্যাকেট আটা বিক্রি করতে পারলে আমার দিনের টার্গেট পূরণ হতো। আমি ওই ভাবির কাছে শুধু 2 প্যাকেট আটাই বিক্রি করতে গেছিলাম, আর কিছুই না। কাল থেকে তোমার আটা ময়দা সুজি বিক্রি করা নিষেধ। এই পাগলের মতো কথা বলবো না তো, মাথা ঠিক আছে তোমার? যদি আটা সুজি বিক্রি না করি খাবো কি, পরবো কি, আর সংসার চালাবো কি দিয়ে? ভাড়া আসবে কোত্থেকে? সেটা আমি দেখবো, এখন তুমি পাতিল মাজো। কি ব্যাপার, তোমার আমার মাঝে কোল বালিশ কি করে? কারণ তোমার আর আমার মাঝে বালিশ ডিমান্ড করে। খবরদার এই বালিশ ডিঙারও ট্রাই করবা না। শুরু করছো তুমি, এতই প্রবলেম হলে আমি অন্য রুমে গিয়ে শুয়ে। অন্য রুমে যাবে কেন? গিয়ে মোবাইলে চেক করবে, তোমার লজ্জা করে না? আমার আব্বু আম্মু যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল, এর চেয়ে ভালো তো আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিত। তানিয়া তুমি কিন্তু আমার অনেক ভুল বুঝতেছো, আমি ওমন মানুষ না। আমি তোমাকে ভুল বুঝছি তাই না? তুমি তো খুব ভালো মানুষ, নিজের চোখে তো তা দেখতে পাচ্ছি। খবরদার তুমি আমার সাথে কথা বলার ট্রাই করবে না। হেমন্ত ভাই খান খান, ছোট্ট একটা অভিযোগ আছে। ফজল ভাই তো তারাই আসছে, অফিস থেকে আসার পর আপনার অভিযোগ শুনি। আরে ভাই খাড়ান না, এমন ভাব ধরতে আছেন মনে হইতে আছেন সরকারি বড় কোনো অফিসার। আচ্ছা ভাই বলেন না, বলেন। আপনার পুলিশের লাঠির পেদা নিয়েও খাইবেন, জেলেও যাইবেন। কেন ভাই, আমি কি করছি? আপনার মিয়া ভাইয়ের আটা সুজি খাইয়া আমার পেটে সমস্যা হয়েছে। 60 টাকার ওষুধ খাইতে কোনো কাম করে না, পেটের মধ্যে এখনো গুড়গুড় গুড়গুড় করতে আছে। বিশ্বাস না হইলে আপনার কানটা আমার পেটের মধ্যে দূরে দেখেন দেখেন। ভাই আমি তো আপনার আটা সুজি দিতে চাইনি, আপনি নিজে জোর করে নিছেন, এরপর টাকা দেননি। ভাই আপনার বিবেক বললে আসল কিচ্ছু নেই। আমি মরতে আছি আর আপনার আছেন বাকি টাকা লয়ে পড়া। এটা হচ্ছে আপনার ওষুধের টাকা। 4 কেজি আটা আর 1 কেজি যে সুজি আছে ওটার দাম দিতে হবে। ভাই আচ্ছা হিমেল ভাই, আপনার মিয়া ভাইয়ের আটা আছে সুজি আছে, চিনি নাই? চিনি চিনির আরেক নাম হোয়াইট পয়জন, ওটা খাইলে মানুষ মরে যায়, তাই মিয়া ভাই চিনি বেচে না। আপনি কারে চান? এই তুমি আমার হাজবেন্ডের থেকে কিসে টাকা নিয়েছো? হাজবেন্ড? ও হিমেল ভাই, হিমেল ভাইয়ের কাছে টাকা পাইতাম, 15 টাকা দিছে। হিমেলের কাছে তুমি টাকা পাও, বাট টাকা ফেরত দাও, আর কখনো যেন না দেখি। মিশা কথা কয়ে টাকা ইনকামের আসলে কোনো বরকত নেই, কেউ তো দেখে নাই, মানের মান আল্লাহ রাখছে, খাবার খাইছে। ও মাই গড, আমার ঘরে পিস্তল! হিমেল তুমি কে? তুমি কি সেই হিমেল যাকে আমি চিনি, যাকে আমি বিয়ে করেছি? তোমার আসল পরিচয়টা কি? তুমি সন্ত্রাসী না তো? হ্যালো, সব রেডি আছে তো? ঠিক আছে, রেডি থাকো। ইয়াপাও তো বাসায় নেই, এই বাসায় ঢোকার সাথে সাথে আমরা বাসাতে ইন করি। আমি এখন বাসাতেই আছি। ওকে। তানিয়া, বিষয়টা হচ্ছে কি? হ্যান্ড স্যার, কি হচ্ছে আপনার? কোনো কথা না, হাত উপরে। আরে সমস্যা কি? তোমরা আমার চিনো? কথা কথা না করছে, কথা বললে কিন্তু গুলি করবো। হাত উপরে, হাত উপরে বসুন। এই ওকে সার্চ করো।
থ্যাংক ইউ ম্যাডাম এই অস্ত্রধারীকে আমাদের কাছে তুলে দেওয়ার জন্য। এটা আমার কর্তব্য ছিল। ওনাকে নিয়ে যান। এই ওকে নিয়ে চলো।